হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে আমাকে জিজ্ঞেস করে নেবেন। আর যারা নিজের ভাগ্য গণনা করতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অবশ্যই আমাদের কাছে পৌঁছে যাবে। ফোন অফ থাকলেও কোনো ব্যাপার নেই, মেসেজ চলে আসবে। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে এই পুরুষোত্তম মাসে আমি দীপদানের কথা তো বলেই দিয়েছি, কিন্তু দীপদান কিভাবে করতে হয় বা কোথায় কোথায় করতে হয় বা অধিক মাত্রায় কি দীপদান করা যাবে আমি এইগুলো কিন্তু বলিনি। বাড়ির কোন কোন স্থানে দীপ দিতে হয় সেটা গোটা মাস ধরে যদি মায়েরা ভাবেন যে আমরা গোটা মাস এইভাবে করব, অতি উত্তম কথা, এর থেকে ভালো কিছু হয় না। আর মায়েরা যদি ভাবো যে প্রত্যেক দিন তো আমাদের সম্ভব নয়, তাহলে আমরা শেষের একদিন করব, সেটাও হবে, কোনো অসুবিধা নেই। বা মায়েরা যদি ভাবো যে আমরা গোটা মাসের মধ্যে যে কোনো একদিন দেব, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। এখানে দীপদানের কথা বলা হয়েছে, 9টা দীপদান, 9টা দীপ দান করতে বলছে। এমনি প্রত্যেক দিন গোবিন্দকে দেখাবে, তুলসী কাষ্ঠ দিয়েও দেখাতে পারো, প্রদীপ দিয়েও দেখাতে পারো। যেভাবে কার্তিক মাসে দীপদান করা হয় ঠিক গোবিন্দকে ওইভাবেই দীপদান করবে। তার বাইরে কি বলা হয়েছে এখানে, 9টা প্রদীপ যে কোনো একদিন। 9টা প্রদীপ তার সম্ভব হবে না, তবে মায়েরা যদি বাড়ির কাছে কোনো মাটির দোকান থাকে বা মাটির প্রদীপের দোকান থাকে তাহলে দেখবে অনেক সময় 5টা মুখ, 7টা মুখ এইভাবে প্রদীপ পাওয়া যায়। বড় প্রদীপ যদি দেখো যে 9টা মুখ আছে প্রদীপের, মানে একটা প্রদীপেই 9টা সলতে দিয়েই জ্বালানো যাবে, এরকম প্রদীপ যদি তোমরা পাও। আর যদি দেখা গেল যে একটা প্রদীপে 5টা মুখ আছে বা 7টা, তাহলে 2টো নিয়ে আসবে। 2টো নিয়ে এসে তোমরা প্রত্যেক দিন এই মাসে ওইভাবে 9টা সলতে দিয়ে তোমরা প্রদীপ জ্বালাবে, এটাও হবে। আর যদি ভাবো যে মাটির প্রদীপ এনে যে কোনো একটা দিন, সেটা শেষের দিনও হতে পারে, মাঝের দিনও হতে পারে, বা যে কোনো দিন 9টা ছোট ছোট মাটির প্রদীপ এনে জ্বালাবো, সেটাও তোমরা করতে পারো। কিভাবে জ্বালাবে মাটির প্রদীপ? যদি ঘি দিয়ে পারো খুব ভালো, যদি তেল হয় খুব ভালো, যদি সর্ষের তেল হয় কোনো ব্যাপার নেই। সাদা তেল কিন্তু দেবে না, সাদা তেল দিয়ে জ্বালানোর কোনো দরকার নেই। আচ্ছা, এইবার বলি, একটা প্রদীপ মেন যে বাড়ির দরজা, মেন যে গেট, সেখানে জ্বালিয়ে দেবে, বোঝা গেল? সেইখানে জ্বালিয়ে দেবে। বাকি 8টা প্রদীপ ভগবানের সামনেও একটা দিতে পারো, আর তুলসী মহারানীর সামনে সাজিয়ে দেবে। 7টা প্রদীপ তুলসী মহারানীর সামনে সুন্দর করে সাজিয়ে দেবে। এমনিতে তো তোমরা দীপদান শুরু করে দিয়েছো জানি, তো 9টা প্রদীপ যে কোনো একদিন জ্বালাবে, হয় শেষের দিন না হয় গোটা মাসের মধ্যে যে কোনো একদিন, মানে 9টা প্রদীপ একসঙ্গেই জ্বালাতে হবে। আর যদি ভাবো যে আমরা 9টা মুখ এনে প্রত্যেক দিন 9টা সলতে দিয়ে জ্বালাবো, সেটাও হতে পারে, খুব ভালো। এই মাসে মায়েরা যে কোনো ধামে যেতে পারো, যে কোনো ধামে বা যে কোনো মন্দিরে, মানে ভগবানের মন্দির, রাম সীতার মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, যে কোনো মন্দিরে গিয়ে তোমরা দীপদান করতে পারো। যে মায়েরা মায়াপুর যাচ্ছ এখন এই পুরুষোত্তম মাসে, মায়াপুর যাচ্ছ, শ্রীধাম নবদ্বীপ যাচ্ছ, বৃন্দাবন যাচ্ছ, পুরী যাচ্ছ, অবশ্যই কিন্তু সেখানে গিয়ে দীপদান করবে। একটা প্রদীপ সুন্দর করে ব্যবস্থা করে বাড়ি থেকে নিয়ে যাবে, এখানে কিনে নেবে, কিনে নিয়ে তোমরা জগন্নাথকে স্মরণ করে বা বৃন্দাবনে বাঁকি বিহারীর মন্দিরের সাইডে স্মরণ করে, ভিতরে তো ধরাতে দেবে না, সামনে ভগবানকে স্মরণ করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার
গোটা শরীরে 7 বার, এইভাবে তোমরা দেখাবে। এই মাসে গঙ্গার ঘাটে তো আমি স্নানের কথা বলেছি, গঙ্গার ঘাটে গিয়েও তোমরা দীপদান করবে। অধিক মাত্রায় দীপদান, এই পুরুষোত্তম মাসে অধিক মাত্রায় দীপদানের কথা বলা হয়েছে। মায়েরা সংসারী হয়ে বহু কিছু পারবে না, পারার কথাও নয়, তবে দীপদানটা অবশ্যই করে যাবে, তোমাদের মঙ্গল হবে। আমি যে 2-3টে বই দেখলাম সব দীপদানের কথাই দেওয়া আছে খুব ভালো করে। আর মহারাজদের মুখেও আমি শুনলাম যে দীপদানের কথা, অধিক মাত্রায় দীপদানের কথা এই মাসে বলা হয়েছে। ভোলেনাথের মন্দির থাকলে ভোলেনাথকেও দেখানো যাবে। তবে জ্যৈষ্ঠ মাসে কিন্তু বৈশাখ মাসের থেকেও জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ। এই বৈশাখ মাসে দান, 2টো দানের কথা বারবার বলা হয়েছে। এই বৈশাখ মাসে মায়েরা তো বুঝতেই পারছো যে কি পরিমাণে গরমটা পড়েছে, মানে সহ্য করা যাচ্ছে না, এত গরম পড়েছে। তো প্রত্যেকটা ধামে কিন্তু জল দান করতে লেগেছে, ভক্তদেরকে জল দান করছে। মায়েরা কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে অবশ্যই জল দান করবে আর অন্নদান, এই 2টো দানের কথা বলা হয়েছে। এর আগেও আমি বলে দিয়েছি জল দান, অন্নদান, কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে, এই পুরুষোত্তম মাসে তোমরা এই সুযোগগুলো ছাড়বে না। তোমরা অন্নদান করো আর জল দাও মানুষকে প্রচণ্ডভাবে। পশু পাখি, গবাদি পশু যারা আছে, মানুষজন ভিক্ষা করতে যারা আসবে, প্রত্যেককে জল দাও। তাদের জল পিপাসা পাক বা না পাক, তোমার বাড়ি এসে খাক বা না খাক, তাকে জল দাও, একটা জলের বোতল দিয়ে দাও। আর এই সময় জল খাবো না কেউ বলবে না, সবাই খাবে জল। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। পুরুষোত্তম মাস তোমরা সুন্দরভাবে পালন করো। আর এখন কটা দিন আছে, তো হয়েই গেল অনেক কটা দিন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।